আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সংসারের কাজকর্ম সেরে ফেলেছি, আর এই তো এখন বেলা প্রায় 12টার কাছাকাছি বাজে। তো এইখানটাতে দাঁড়িয়ে বেশ সুন্দর হাওয়া খাচ্ছিলাম আর পাখিদের আনাগোনা দেখছিলাম, কেননা এই জিনিসটা দেখতে আমি খুব বেশি পছন্দ করি। আর তারপর চোখ পড়লো এই পেয়ারা গাছটার দিকে। বেশ সুন্দর একটা পেয়ারা পেকে আছে। আর দেখো, নাচতে নাচতে চলে আসলাম পেয়ারাটাকে পাড়তে, কেননা বেশ অনেকদিন ধরে অপেক্ষা করছি কবে পেয়ারা পাকবে আর একটুখানি মেখে খাবো। যেই বলা সেই কাজ, এই তো চলে এসেছি। আর দেখো, এই তো সেই পেয়ারাটা বেশ বড় আর খুব সুন্দর করে কিন্তু পেকে আছে। তো চলো এবার এটাকে ছিঁড়ে ফেলি। যতটুকু আশা করি তার থেকে বেশি কিছু যদি আমরা পেয়ে যাই তাহলে কেমন লাগে বলো তো? খুব বেশি আনন্দ লাগে। তো এই যে দেখো, একটা পেয়ারা ছিঁড়তে এসে আর একটা পেয়ারাও খুঁজে পেয়েছি। অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম। আর দেখো, পিছনে ভাবি দাঁড়িয়েছিল, তাই তো ওনাকে খুব ভালো করে পেয়ারাটা দেখাচ্ছিলাম যে দেখেন পেকেছে কিনা। আমি ততটাও ভালো বুঝতে পারি না কোন পেয়ারাটা খুব ভালো পেকে গিয়েছে আর কোনটা পাকেনি। তাই এই তো ভাবি বলল খুব সুন্দর করে পেকে আছে, দুটোই ছিঁড়ে ফেলেন। আর দেখো, একটা নয় দুটো নয়, তিনটে পেয়ারা পেয়ে গিয়েছি। তো চলো এগুলোকে এখন মাখিয়ে খাওয়া যাক। আর মাখানোর জন্য এই জায়গাটাই বেশ ভালো লাগলো, কেননা এখানটাতে বেশ সুন্দর বাতাস বইছে। তাই দেখো, একটু ময়লা ছিল, সেটাকে আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর তারপরে তো ঘর থেকে একটা পাটি নিয়ে এসে সুন্দর করে বিছিয়ে দিলাম। পাটিটাকে বিছিয়ে রেখে আমি এদিকে চললাম দেখো সবজি বাগানের দিকে। তো পেয়ারা মাখাবো, একটুখানি কাঁচামরিচ লাগবে, সেই সাথে লাগবে হচ্ছে কলা পাতা। এরকম মাখামাখি জিনিসগুলো কলা পাতায় করে খেতে আমার ভীষণ ভালো লাগে। তো ছোটোবেলায় আমরা যখন এইভাবে করে টক জাতীয় কোনো ফল মেখে খেতাম, সত্যি সেটা কিন্তু সবসময় কলা পাতাতেই খাওয়া হতো। এখন বড় হয়ে গেছি তো তাই এইভাবে আর খাওয়া হয় না, কিন্তু আমার না এই জিনিসটা বেশ ভালো লাগে। কথা বলতে বলতে এই তো কলা পাতা কেটে নিলাম, সেই সাথে 4টা মরিচও নিয়ে নিলাম। খুব বেশি মরিচ দেওয়া যাবে না, কেননা এই তো আমাদের পুস্কুরাও খাবে, সে কারণে, কেননা তারা হচ্ছে ঝাল খেতে পারে না। আমার কাছে মনে হয় বাচ্চারা মায়ের কোল থেকে যখন নেমে পড়ে, মানে হাঁটা শিখে আর কি, তখন থেকে শুরু করে একটা বয়স পর্যন্ত তাদের কাজের প্রতি কিন্তু বেশ আগ্রহ থাকে। আর এই যে দেখো, এদিকে আমার কাজ করা দেখে তাদের যেন আর তর্স হচ্ছে না, মানে তারাও কাজ করবে বায়না ধরেছে, তো দুটোকে কাজে লাগিয়ে দিয়েছিলাম। আর তারপর এখানে দেখো, আমি একটুখানি সরিষার কাঁচামরিচ বেটে নিচ্ছি। ছিঁড়লাম পেয়ারা, কিন্তু ছিলছি হচ্ছে আম। কেন বলো তো? কারণ পেয়ারাগুলো মাখালে খুব অল্প হয়ে যাবে। আর বাচ্চারা থেকে শুরু করে এখানে আমরা মোট 5 জনের মতো আছি, তাই সবার তো একটু একটু করে খেতে হবে বলো। তো সে কারণে ঘরে একটা আম ছিল, তো সেটাকে নিয়ে এসে আমি তো কেটে নিচ্ছি। আর সবগুলো একেবারেই মেখে নেব। আমটা কেটে নিয়ে আমি এক এক করে তো পেয়ারাগুলোও কেটে নিয়েছি। আর সত্যি কথা বলতে পেয়ারাগুলোর মধ্যে একটু একটু করে পোকা ধরে গিয়েছিল, কেননা এই সময়টাতে একটু একটু করে কিন্তু বৃষ্টি হচ্ছে সময় অসময়ে, সে কারণে হয়তো বা। আর এই তো মাখামাখি কমপ্লিট করে আমরা কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি। আর টেস্টের কথা কি বলবো বন্ধুরা, এত স্বাদের পেয়ারা মাখা সত্যি কথা বলতে আমার জীবনে আমি কোনোদিনও খাইনি। এতটাই বাজে স্বাদ হয়েছিল এটা, সত্যি কথা বলতে। এই ধরনের পেয়ারা মাখা আমি আমার জীবনে আর কোনোদিনও খেতে চাই না। একেতে পেয়ারাগুলো একটুও মিষ্টি ছিল না, সেই সাথে একটুও ঝাল হয়নি। তো বাচ্চারা যেহেতু টেস্টের কিছু বোঝে না, তাই দেখো তাদের ইমপ্রেশন।